পাথারকান্দিতে শুরু হয়েছে প্রভুপাদ ভুবনেশ্বর সাধু ঠাকুরের 156তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব। মন্ত্রী কৃষ্ণেন্দু পালের উপস্থিতিতে বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি আজ সন্ধ্যায় 156টি প্রদীপ প্রজ্বলনের পর অনুষ্ঠিত হয় সন্ধ্যারতি। ভক্তিমূলক ভাবগম্ভীর পরিবেশে পাথারকান্দি ভুবনেশ্বর মিশন অ্যান্ড ইন্টারন্যাশনাল কালচারাল সেন্টারে শুরু হয়েছে পরম ভাগবত ভক্ত চূড়ামণি প্রভুপাদ ভুবনেশ্বর সাধু ঠাকুরের 156তম শুভ আবির্ভাব তিথি মহোৎসব। গত 22 অক্টোবর সন্ধ্যায় মঙ্গলঘট স্থাপন এবং শুভ অধিবাস সংকীর্তনের মাধ্যমে 4 দিনব্যাপী উৎসবের শুভ সূচনা হয়। আগামী 25 অক্টোবর পর্যন্ত এই 4 দিনব্যাপী অনুষ্ঠান চলবে। আজ 23 অক্টোবর সকালে সাধু ঠাকুরের চিত্রপট সহ 14 মাদলের মাধ্যমে নগর পরিক্রমা অনুষ্ঠিত হয় পাথারকান্দির বিভিন্ন এলাকায়। এরপর অনুষ্ঠিত হয় সাধু ঠাকুরের জীবন দর্শন বিষয়ক আলোচনা চক্র। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্যের মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল। এছাড়াও বক্তব্য রাখেন উদয় সিনহা, কর্নেল বিজয় সিনহা, তরুণ সিনহা, শান্তিলাল সিনহা, লক্ষেন্দ্র সিনহা, নিহার সিনহা ও মধুমঙ্গল সিনহা প্রমুখ। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্যিক ওবিসি মোর্চার সভাপতি সুভাষ দত্ত, বিষ্ণুপ্রিয়া মণিপুরী ডেভেলপমেন্ট কাউন্সিলের চেয়ারপারসন রীতা সিনহা সহ অন্যান্য বিশিষ্টজনরা। এদিন সন্ধ্যায় 156টি প্রদীপ প্রজ্বলনের পর অনুষ্ঠিত হয় সন্ধ্যারতি। আগামীকাল 24 অক্টোবর ভক্তিমূলক সঙ্গীত এবং বসে আঁকো প্রতিযোগিতা এবং 25 অক্টোবর ভক্তিমূলক নৃত্য ও কুইজ প্রতিযোগিতার পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন বিশিষ্ট শিল্পী বর্ণিতা সিংহ, নির্মল সিংহ, বিশ্বলক্ষ্মী রাজকুমারী এবং নিরুপমা মালাকার। 4 দিনব্যাপী এই মহোৎসব সফলভাবে সম্পন্ন করতে উদযাপন কমিটির সভাপতি পৃথ্বীরাজ সিংহ এবং সম্পাদক সমীর সিনহা সকলের সহযোগিতা কামনা করেছেন। যে এই পূর্ণভূমি ভারতবর্ষ সৃষ্টির আদিকাল থেকে সনাতন ধর্মের প্রতিষ্ঠা হয়েছে এবং এই সনাতন ধর্ম বিশ্বে এই বৃহত্তর মানব সমাজকে অন্ধকার থেকে আলোকের পথে নিয়ে আসার জন্য যুগে যুগে অবতার হয়েছে। আজকে এখানে বলেছেন শ্রীমৎ শঙ্করদেব মহাপুরুষের কথা। আজকে এই বৃহত্তর অসমের এই সমাজকে গঠন করার জন্য ওনার যে প্রয়াস, ওনার যে প্রচেষ্টা, ঠিক সেইভাবে এই সনাতন ধর্মকে রক্ষা করার জন্য নিজে পদব্রত শ্রী চৈতন্য মহাপ্রভু উনি পদব্রজে বাংলাদেশ থেকে, বর্তমান বাংলাদেশ তখনের ভারতবর্ষ, উনি পদব্রজে নাম কীর্তন করে সমগ্র ভারতবর্ষ উনি পদব্রজে উনি প্রদক্ষিণ করেছিলেন যে সনাতন ধর্মকে রক্ষা করতে হবে। আর নাম একটাই ছিল, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। এই যে মন্ত্র উনি বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাং ধর্মস্য তদাত্মনাং সিদ্ধামহং পরিত্রাণায় সাধনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থা নাথায় সম্ভবান যুগে। এই যে যুগে যুগে অবতার শুধু সনাতন ধর্মকে প্রতিষ্ঠা করা এবং বিশ্বের বুকে এই বৃহত্তর মানব সমাজকে আলোর পথে এগিয়ে নেওয়ার জন্য আবির্ভাব। ঠিক সেইভাবে আমাদের সবার শ্রদ্ধার পূজ্যপাল সাধু ঠাকুরের আবির্ভাব হয়েছিল আমাদের এই বৃহত্তর মানব সমাজকে প্রতিষ্ঠা করার জন্য, বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য ওনার যে প্রয়াস, উনি যে কাজ করে গেছেন, তার জন্য আজকে এই মঞ্চ থেকে প্রভুপাদ সাধু ঠাকুরের শ্রীচরণে প্রণাম নিবেদন করছি, সবার মঙ্গল কামনা। সাধু ঠাকুরের আশীর্বাদ সবার উপর বসে। উনি শুধু একটা সমাজের নয়, উনি বৃহত্তর এই সনাতন হিন্দু সমাজের
একজন আবির্ভাব মহাপুরুষ। ওনার যে জীবনী, অনেকে এইখানের মধ্যে অনেক বক্তব্য রেখে গেছেন, অনেক কথা বলে গেছেন, অনেক মহামূল্যবান কথা উপস্থাপন করেছেন। আমি ঠিক টাইমে আসতে পারি নাই, তাই এই মধুর এই বাণীগুলো, ওনার এই মূল্যবান জীবনীগুলো আমিও মিস করেছি। তাই আজকে সবাইকে বলবো, উনি যে পথ দেখিয়ে গেছেন, আমরা সবাই সেই পথে যাতে এগিয়ে যেতে পারি। এই জীবনে, এই আমরা মানব জীবনে ভগবান আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন, ঈশ্বরের শ্রেষ্ঠ জীব মানুষ। আর প্রকৃত মানুষ হিসাবে সমাজে যদি ভালোভাবে প্রতিষ্ঠিত হয়, মানব সেবায় নিজেকে নিয়োজিত করতে হলে এই পরম পূজ্যপাত সাধু ঠাকুরেরও আশীর্বাদ দিয়ে, ওনার দেখানো রাস্তা দিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। তখনই আমরা প্রকৃত মানবের সেবা করতে পারবো। এই দেশের, এই রাজ্যের হিতে, দেশের হিতে, এই সৃষ্টির হিতে আমরা কাজ করব। শ্রী শ্রী ভুৱনেশ্বৰ সাধু ঠাকুৰদেৱৰ যি 167 বছৰীয়া আমাৰ যি জন্ম জয়ন্তী, এই জন্ম জয়ন্তীৰ উৎসৱত উপস্থিত থাকিবলৈ পাই মই নিজকে সৌভাগ্যৱান বুলি ভাবিছোঁ। আৰু আমাৰ সনাতন সভ্যতা সংস্কৃতিক, আমাৰ প্ৰভু ভগৱন্ত শ্ৰীকৃষ্ণৰ সংস্কৃতিৰে আমাৰ এই বৃহত্তৰ বিষ্ণুপ্ৰিয় সমাজখনক তেখেতে আধ্যাত্মিকতাৰ দৰ্শনেৰে সমৃদ্ধ কৰি বিশ্বৰ বুকুত এটা শক্তিশালী জনগোষ্ঠী হিচাপে প্ৰতিষ্ঠা কৰাত তেখেতৰ যি অৱদান, এই অৱদানক আজি ইয়াত শ্ৰদ্ধাৰে স্মৰণ কৰা হৈছে। আৰু এই অনুষ্ঠানত উপস্থিত থাকিবলৈ পাই মই নিজকে ধন্যবাদ দিছোঁ। বিশেষভাৱে ভাল লাগিছে যে এখন সমাজ, যিখন সমাজ আচলতে আমাৰ অসমৰ একেবাৰে শেষ প্ৰান্তত, ভাৰত বাংলাদেশ সীমান্তত প্ৰায় আমি এখন সমাজক আজি লগ পাইছোঁ। গতিকে এই সমাজখনৰ এই অনুষ্ঠানটোলৈ আহি মই ইয়াতে যি আমাৰ আদৰ আপ্যায়ন পাইছোঁ, তাৰ কাৰণে মই তেখেতসকলকো ধন্যবাদ জনাইছোঁ। আৰু এটা বিষয় ভাল লাগিলে যে আজি ইণ্টাৰনেশ্যনেল আমাৰ যিটো কালচাৰেল চেণ্টাৰ, এইটো আমাৰ অসম চৰকাৰৰ বিশেষকৈ আনটাইড ফাণ্ডৰ পৰা নিৰ্মাণ কৰা। আৰু আমাৰ ইয়াত যিমানখিনি, বিশেষকৈ আমাৰ জগন্নাথ মন্দিৰেই হওক বা অন্যান্য আমাৰ যিবিলাক অনুষ্ঠান প্ৰতিষ্ঠান গঢ়াৰ কাৰণে মাননীয় বিধায়ক কৃষ্ণান্ত পাল ডাঙৰীয়া, অসম চৰকাৰৰ মাননীয় মন্ত্ৰী, তেখেতৰ নেতৃত্বত যিখিনি কাম হৈছে, সেই কামখিনি দেখি আমি সঁচাকৈ আপ্লুত হৈছোঁ। মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই এটা কথা কয় যে বিকাশ ভি বিৰাসত ভি। গতিকে আজি বিকাশৰ সমান্তৰালভাৱে আমাৰ সভ্যতা সংস্কৃতি ৰক্ষাৰ কাৰণে বা আজি আমাৰ এইখিনি সমৃদ্ধ কৰাৰ কাৰণে আমাৰ চৰকাৰৰ ফালৰ পৰা যিখিনি প্ৰচেষ্টা গ্ৰহণ কৰা হৈছে, ই নিশ্চিতভাৱে সমাজখনক উপকৃত কৰিছে। আপোনালোকৰ অসমৰ সকলো সাংবাদিক চেনেলবোৰক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আমাৰ ভুৱনেশ্বৰ মিছন কালচাৰেল চেণ্টাৰৰ উদযাপন কমিটিৰ ফালৰ পৰা মোৰ লগত উপস্থিত আমাৰ উদযাপন কমিটিৰ জেনেৰেল ছেক্ৰেটাৰী। আজি আমি অখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী মহাসভাৰ আমাৰ পূজ্য তথা শ্ৰীল ঠাকুৰৰ 156তম আৱিৰ্ভাৱ তিথি আমাৰ জনগোষ্ঠীৰ পৰা গুণীজ্ঞানী ব্যক্তি উপস্থিত আছিল। আজিৰ এই মুখ্য অনুষ্ঠানত আমাৰ সকলোৰ সন্মানীয় অসম চৰকাৰৰ মাননীয় মন্ত্ৰী মুখ্য অতিথি হিচাপে উপস্থিত আছিল। তেওঁৰ মাৰ্গদৰ্শন আমি পাই পুৰা আনন্দিত। লগতে আমি যিহেতু বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী জনগোষ্ঠী এটা পিছপৰা জনগোষ্ঠী হয়, এই অবিচি মূৰ্তা অসমৰ ৰাজ্যিক সভাপতি আমাৰ শ্ৰদ্ধা সুভাষ দত্ত ডাঙৰীয়া তেখেতৰ মূল্যৱান বক্তব্য লৈ আমাক মাৰ্গদৰ্শন কৰিছে। আগন্তুক দিনত এই জনগোষ্ঠীটোক আগত লৈ যাব বুলি তেখেতৰ মন্তব্য আগবঢ়াইছে। আৰু অবিচি মূৰ্তাত বিভিন্ন বিষয়ববীয় আজি উপস্থিত আছিল আৰু আমাৰ ভাৰতীয় জনতা পাৰ্টীৰ জিলা সভাপতি ধৰি ৰাজ্যিক বিষয়ববীয় উপস্থিত আছিল। আমি আজি আমাৰ মন্ত্ৰী অলৰেডি তেখেতৰ ভাষণত কৈ গৈছে, আমি COBC সম্পৰ্কে যিহেতু অতি সোনকালে আমি ভাল খবৰ পাম বুলি আমাৰ এই জনগোষ্ঠীক আমাৰ অৱগত কৰিছে। আমি এই দীৰ্ঘ সময় ধৰি আমি মাননীয় মুখ্যমন্ত্ৰী তথা ভাৰত চৰকাৰক আমি আবেদন কৰি আহিছিলোঁ যে আমাৰ COBC অতি সোনকালে যাতে আমি পাই এই জনগোষ্ঠী যাতে আগবাঢ়ি যাব বুলি। আমি এই খবৰটো পাই অত্যন্ত আনন্দ দিছোঁ। আকৌ আমি আমাৰ আজি এই উদযাপন কমিটি তথা অখিল বিষ্ণুপ্ৰিয়া মণিপুৰী সম্প্ৰদায়ৰ হয় আমি আকৌ আহ্বান কৰিছোঁ যে আমাক যাতে COBC অতি সোনকালে পাই আমি ৰাজ্যৰ হৈ ৰাষ্ট্ৰৰ আমি আগবাঢ়ি যাম বুলি আমি আশাবাদী। ধন্যবাদ।